সবাইকে জানিয়ে দেন। বৈষম্য না সাম্য, আমরা যেহেতু জুলাই মাসে গণপ্রস্থান করেছিলাম সাম্যের বৈষম্য যেন না থাকে, আজকে আমরা এই বৈষম্যের মধ্যে পড়েছি। সরকারি স্কুলগুলো বাচ্চারা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে, আমাদের বেসরকারি এবং কিন্ডারগার্টেনগুলো অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। এর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি। দুঃখের সাথে জানাইতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। আমরা আরও দেদারতে বলতে চাই, কিছু শিক্ষক আমরা ফেসবুকে দেখতে পারি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করে। আমি নির্দ্বিধায় বলতে চাই, আপনারা গরিব শব্দ কোথাও উচ্চারণ করবেন না। আপনি আসেন দেখেন, আমরা কিন্ডারগার্টেন এবং বেসরকারি স্কুলে কত দরিদ্র, কত লেখাপড়া টাকা ছাড়া আমরা পড়াশোনা করাই। সবার উপস্থিতিতে আমরা দাবি উপস্থাপন করছি, আমরা আগামী 4 তারিখের মধ্যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আগামী 4 আগস্টের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, 5 তারিখ থেকে আমরা সারা বাংলাদেশে লাগাতার উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, কিন্তু বর্তমানে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না, আমাদের এই কোমলমতি শিশুদের সাথে এই ধরনের বৈষম্য না হোক, কারণ আপনারা মেধা যাচাই করেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেনের কোনো ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 1972 সালের যেই সংবিধানে পরিপত্র জারি হয়েছিল সেখানে উল্লেখ আছে শিক্ষা সবার জন্য সমান। আমি বলতে চাই নির্দ্বিধায়, যে বা যারা একটি কুচক্রী মহল আড়ালে থেকে বাংলাদেশে আবারও এই শিক্ষা ব্যবস্থাকে বৈষম্য তৈরি করার জন্য আপনারা বিশৃঙ্খলা তৈরি করতেছেন। প্রত্যেকের এই শিক্ষা হলো মৌলিক অধিকারের একটা অংশ। সেই মৌলিক অধিকার থেকে আমাদের ছাত্রছাত্রীদের বৈষম্যের শিকার হতে যাচ্ছে। আবার প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে এই কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কেন? তারা কি এই স্বাধীন দেশের এবং বর্তমান সরকারের অধীনে কি তারা নাগরিক নয়? আমাদের কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তো রোহিঙ্গা নয়। যাচাইয়ের জন্য, তাদের প্রতিভাকে বিকাশ ঘটানোর জন্য পুনরায় যেন পরিপত্র জারি করে, প্রজ্ঞাপন জারি করে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় যেন তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।